আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুইটা হাদিস পাঠ করলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে আমার রাসূল, এই কিতাবের মাঝে ওহী হিসাবে আমি যা নাজিল করেছি আপনি এটা উম্মতের কাছে পড়ে শোনায়া দেন। এই কিতাবে যা আছে আপনি তেলাওয়াত করুন, জানায়া দেন, পড়ুন, শোনান, প্রচার করুন। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও রাসূল, আপনার রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল হলো এটা মানুষের কাছে প্রচার করে দেন। এই শব্দের মাঝে বোঝা যায়, এই অর্ডারের ভিতরে বোঝা যায় কোরআনের কোন অংশ গোপন করার অধিকার নবী মুহাম্মাদেরও নাই। আপনার কাছে আমি যা নাজিল করেছি উতলু, তেলাওয়াত করুন, বাল্লিগ, প্রচার করুন। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোন আয়াত নাজিল হতো তিনি সাথে সাথে তেলাওয়াত করে শোনায়া দিতেন। ওহী লুকানো হারাম, ওহী লুকানো কি হারাম। বরং যারা ওহী লুকায় তাদের উপর আল্লাহ কোরআনে লানত করেছেন, গজবের বদদুয়া দিয়েছেন। الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله। নাউজুবিল্লাহ পড়েন। এটা নাউজুবিল্লাহর আয়াত। সব আয়াত কিন্তু সুবহানাল্লাহর আয়াত না, কিছু ইন্নালিল্লাহর আয়াত আছে না। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, বিপদ মুসিবতের খবর শুনলে কি আমরা আলহামদুলিল্লাহ পড়ি নাকি? তখন পড়ি ইন্না লিল্লাহ। যখন আশ্চর্য হই তখন পড়ি সুবহানাল্লাহ। যখন খারাপ কোনো মেসেজ পাই তখন আমরা বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে কি? আমি এমন কাজ থেকে ফানা চাই, আমি এমন হতে চাই না। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা, আমি সুস্পষ্ট বিধান হেদায়েতের কিতাবে যা নাযিল করেছি যারা লুকাবে, গোপন করবে, মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, কিতাবের মাঝে আমি ব্যাখ্যা করে করে বুঝাইছি, বলার পরে সে বেটা এগুলো মানুষকে বলবে না, লুকায়া রাখবে। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, তাদের উপর আমি আল্লাহর গজব, আল্লাহর লানত করুক। কি কঠিন শব্দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসলে তিনি এই জন্য লুকাতেন না, সাথে সাথে বলতেন। আর যখনই তিনি ওহীর কথা বলা শুরু করলেন তখন বিপদ শুরু। কোরআন আসার আগে ছিলেন আল আমিন। মক্কার লোকেরা এই উপাধি দিয়েছে নবুয়তের পরে না আগে। কোরআন নাজিল হওয়ার আগে উনাকে বলতো সাদিক। মক্কার লোকেরা উপাধি দিয়েছিল নবুয়তের আগে আল আমিন, বিশ্বাসী, as-সাদিক, সত্যবাদী, বড় ভালো ছেলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় ভালো ছেলে। কিন্তু কোরআন আসার পর থেকে তারাই পাথর মারে। এই মক্কার লোকগুলো কোরআন নাজিল হওয়ার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, তুমি কবি, তুমি গণক, তুমি জাদুকর। এক পর্যায়ে তারা বলে বসলো, ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকর ইন্নাকা লামাজনুন, তুমি পাগল।
ওহী লুকানো, ওহী প্রকাশ করা, এই বিধানগুলো ভালো করে বুঝবেন। আজকের সমাজেও যারা ওহী লুকায়, কিছু ওয়াজ করে কিছু ওয়াজ করে না, ইসলামের কিছু অংশ বলে কিছু অংশ বলে না, ওই হুজুররা জেলেও যায় না, মাইরও খায় না, ওদের পেট বড় হয়, গলা মোটা হয়, ফুলের মালা পায়। আর যেই আলেম পুরা কোরআনের কথা বলে, আল্লামা সাইদির মতো 13 বছর জেলখানায় থাকা লাগে। আমার প্রিয় ভাই, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স পর্যন্ত ছিলেন মক্কার সেরা মানুষ। কিন্তু কোরআন নাজিল যখন শুরু, আর উনি কোরআন প্রচার করা শুরু করলেন, যাদের কাছে ভালো, এখন তিনি আর ভালো নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে মেসেজগুলো মক্কার লোকদেরকে 1 নম্বরে দিলেন, সেটা ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ওহী আসার পর প্রথম 3 বছর নবীজি গোপনে দাওয়াত দিয়েছেন। 3 বছর যাওয়ার পর আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাযিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আপনার আপনজনদেরকে প্রকাশ্যে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। প্রকাশ্যে দাওয়াত দেন, আর গোপনে দেয়া যাবে না। নবীজি কাবার পাশে সাফা পাহাড়ে দাঁড়ালেন, মক্কার লোকদেরকে ডাকলেন। ডেকে তিনি বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই, কোনো খোদা নাই, তাহলে তোমরা হবে সফল কাম। এই কথা শোনার সাথে সাথে নবীজির আপন চাচা আবু লাহাব, আপন চাচা, দূরবর্তী আত্মীয় নয়, নিজের রক্ত, আপন চাচা, নবীজির পাশের ঘর, উনি পাথর কুড়াইয়া নিয়া আমার রাসূলকে পাথর মেরে দিলেন। বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু আলিহাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। নবীজিকে পাথর মেরে দিল আপন চাচা। শুধু পাথরই মারে নাই, মক্কার লোকদেরকে খেপায়া তুলছে এবার রাসূলের বিরুদ্ধে। কারণটা কি? কারণ হচ্ছে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। তার ধর্মের ব্যাপারে তাদের অনুভূতি হলো আল্লাহ একজন নয়, বরং আল্লাহ কাবা শরীফের ভিতরে বাহিরে আছে তাদের 360 জন, 360টা মূর্তি, লাত, মানাত, উজ্জা, হুবল, ইয়াসাব, নাইলা, আরো কত। এবং এই 360টা দেবতা নবীজির আপন দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে কাবার ভিতরে বাহিরে সংরক্ষিত ছিল। এখন নবীজি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এখন ইলাহ কয়জন? উপাস্য কয়জন? ইবাদত পাবে কয়জন? এবং যিনি পাবেন তিনি আল্লাহ। তিনি তো এই কাবার ভিতরে আর বাহিরে দেবতাদের মতো নয়, তিনি তো আসমানের উপরে। তাহলে তারা বুঝে নিল ওই আল্লাহকে মানলে 360 দেবতা আর মানার সুযোগ নাই। তাই নবীজির বিরুদ্ধে তারা হামলে পড়ল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছে, আন্নী রাসূলুল্লাহ, শুধু আকাশের রব আল্লাহকে মানলেই হবে না, আমি আল্লাহর রাসূল, ওয়াত্তাকুল্লাহ ওয়াতিউন, আল্লাহকে ভয় করতে হবে, আমি নবী মুহাম্মদকে মানতে হবে, আমি যা বলি তার বাহিরে আর চলবা না। তারা বলে বসলো, কি বলে রে, কি বলে? পোলা তোর বয়স কত? 40, 42, 43, আর আমার বয়স 85। আমি বেটা কত বড় তোর, আমি তোরে মানবো? কি কস এসব? লাগলো প্যাস। তোমার বাবা নাই, তোমার মা নাই, তুমি এতিম, তুমি গরিব, আর আমি আবু জাহেল, আমি হলাম মক্কার নেতা, মক্কার সব মানুষ আমার কথা শোনে।
তোমার বাপ দাদা পর্যন্ত শোনে, আর তুমি আইসা বলছো আমি নাকি তোমারে মানতে হবে। লাইগা গেল প্যাস। পুরা মক্কা নবীজির উল্টা পথে চলে গেল। পুরা মক্কা আল্লাহর হাবিবের বিরুদ্ধে দাঁড়াইয়া গেল। পরিস্থিতি এত জটিল হয়ে গেল, নবীজির উপর ঈমান আনার কারণে বেলালের গলার মাঝে রশি লাগাইয়া তারা বাচ্চাদেরকে বলতো মরুভূমির মাঝে গলায় রশি লাগাইয়া টান। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মাঝে আগুনের লাকড়ির এরকম ফুলকি এনে ফিটে সেকা দিত। আগুনের লাকড়ির টুকরা কয়লা মাটির মাঝে বিছায়া খাব্বাবকে পিটাইয়া বেহুশ করে এর মাঝে চিৎ করে শোয়া বুকে পাথর চাপা দিয়া দিত। ওই আগুনের ফুলকিটা হযরত খাব্বাবের পিঠের গোশত চামড়া ভেদ করে ভিতরে ঢুকে যেত, রক্ত দিয়া তারপরে ভিজলে আগুনটা নিভত। কঠিন পরিস্থিতি, ওহি বড় রিস্কি জায়গা, এটা বড় কঠিন দায়িত্ব। এই কাজ যারা পালন করছে তাকে দেখো, আদম এবং সুলাইমান এ দুইজন নবী ছাড়া মায়ের খায় নাই এমন একজন নবীও। আদম আলাইহিস সালামকে কে মারবে? মানুষও তো ছিল না। সুলাইমান আলাইহিস সালামকে মানুষ ভয়ে মারতো না, কারণ উনার লোকেরা, তৎকালীন জীবিত লোকেরা জানতো সুলাইমানের কথা জিনেরাও শোনে। তা উনারে ভয় পাইতো না, জিন লাগাইয়া মাইর খাওয়াইব। এ দুইজন ছাড়া আর একজন নবী পাবেন না যিনি মাইর খায় নাই। কেন মাইর খায়? নবীরা তো সমাজের সবচেয়ে ভালো মানুষ। মাইর খাওয়ার কারণ শুধু আল্লাহর নাজিল হওয়া ওহী। ওহীর কথা বলতে গেলে যারা কাফের, যারা মুশরিক, যারা ফাসিক, যারা ফুজ্জার, যারা পাপিষ্ঠ, যারা মিথ্যুক, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা চোর, যারা ডাকাত, যারা চাঁদাবাজ, ওহীর কথা তারা সহ্য করতে পারবে না। তারা খেপে যাবে। এই জন্য সব নবীদেরকে ওহীর কথা বলতে গিয়ে মাইর খাওয়া লাগছে। قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل رواه البخاري। নবীজি বলছেন, শোনো, এই দুনিয়াতে যত বিপদ মুসিবত এসেছে, সবচেয়ে বেশি বিপদ আল্লাহর নবীদের জীবনেই এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পোড়া লেগেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দুই টুকরো করে হত্যা করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম মিশর থেকে হিজরত করে ফিলিস্তিন চলে যেতে হয়েছে। তাকে দেখো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর জেলখানায় থাকতে হয়েছে। নবীজিকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। উহুদের মাঠে কাঁচা দাঁত আমার রাসূলের ভেঙে দিয়েছে, লোহার হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে। আমার রাসূল 3 ঘন্টা বেহুশ ছিলেন। প্রিয় নবীর দাঁত নাই, আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজাটা নাই। শুধু হত্যা করে নাই হামজাকে, হাত কেটেছে, পা কেটেছে, কান কেটেছে, উনার নাক কেটে ফেলেছে, উনার লজ্জাস্থানটা পর্যন্ত কেটে ফেলেছে। তারপর উনার বুক ছিঁড়ে কলিজা বের করে ইন্দা ওই কলিজাটা কাঁচা সাবাইছে। হকের পথে থাকা, ওহীর কথা বলা সোজা নয়। ইমাম হুসাইনের সাথে ইয়াজিদের দ্বন্দ্ব কেন? মসজিদের ইমামতি লইয়া লাগছিল। রাষ্ট্র কি তুমি চালাবে? ওই ইয়াজিদ তুমি তো মদ খাও, ওই ইয়াজিদ তুমি তো নামাজ কাজা করো। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর লেখা বিখ্যাত ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া,
আল বিদায়া ওয়ান নিহায়াত ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইয়াজিদের ব্যাপারে আলোচনার অংশে তিনি উদ্ধৃত করেছেন, কাউল নকল করেছেন যে ইয়াতরুকুস সালাহ ইয়াশরাবুল খামরা, ইয়াজিদ নামাজ কাজা করত, ইয়াজিদ মদ পান করত। ইমাম হুসাইন জীবিত, ইবনে আব্বাস জীবিত, ইবনে মাসউদ জীবিত, ইবনে ওমর জীবিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম জীবিত। এত সাহাবী জীবিত থাকতে মদখোর রাষ্ট্রপ্রধান হবে, যে চেয়ারে বসে নবী মুহাম্মদ দেশ চালাইছে 10 বছর, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই চেয়ারে বসে অর্ধ দুনিয়া চালাইছে 30 বছর। আমিরে মুয়াবিয়া সাহাবী, তিনি চালাইছে 20 বছরের বেশি। ওই চেয়ারে একজন মদখোর বসবে, আর সাহাবারা জীবিত থাকতে এমন লোকের নেতৃত্ব মেনে নেবে, এটা তো হয় না। আপনার মসজিদের ইমাম যদি দাড়ি কামায়, একবারে ক্লিন শেভ, ওর পিছনে নামাজ পড়বেন? ইমামের বউ যদি বেপরদায় চলে, তাকে ইমাম হিসাবে রাখবেন? ইমাম যদি মদ খায়, তার ইমামতি থাকবে? মুসল্লিদের মাঝে ক্লিন শেভ ওয়ালা মুসল্লি আছে না? এই যে আগামী কয়দিন পরে তো জুমা, গতকালকে একটা গেছে, গতকালকের আগের দিন না, আগামী 3-4 দিন পরে আবার জুমা আসতেছে। আপনি মসজিদে যাইয়া দেখেন যে ইমাম সাহেব নাই, খতিব নাই। মসজিদের সভাপতি সাহেব খতিব সাহেবরে ফোন দিল, বেজে গেল 12টা পড়লো, 12:30, আজান হয়ে গেছে, হুজুর আপনি কই? খতিব সাহেব ফোন রিসিভ করে বলে, আজকে তো আমি একটু ব্যস্ত আছি, জুমা পড়াইতে পারবো না, তবে আপনার সাথে কথা বলার সময় পাই নাই, একজনকে আমি পাঠাইছি, টেনশন করেন না, উনার নাম হলো অমক, উনি আসতেছে। কিছুক্ষণ পর সভাপতি সাহেব দেখতেছে ঠিকই এক বেটা আইসা নামছে রিকশাতে। এখন কেডা? উনি মনে করছে একজন মুসল্লি টুসল্লি হইতে পারে, কিন্তু নাইমা উনি পরিচয় দেয়, আমি অমক, আপনাদের খতিব সাহেব আসতে পারবে না, আমারে পাঠাইছে আজকে জুমা পড়ানোর জন্য। সভাপতি তাকে দেখে বেডার মুখে দাঁড়িয়ে একখানো নাই, ক্লিন শেভ, বড় বড় মোছওয়ালা। সভাপতি আশ্চর্য হইয়া মনে মনে কইব, খতিব সাহেব ফাড়াইলো কারে? কিরে ঘটনা কি? এবার উনার পেট মুচড়ানো শুরু করবো, এই বেড়া যদি জুমা পড়ায় আর আমি অনুমতি দেই মিম্বারে উঠার, তাহলে মুসল্লি তো মিম্বারে ফালাইয়া কিলাকিলি শুরু করতেও, মুসল্লিরা বিদ্রোহ করবে। এমন ইমামের পিছনে জুমা পড়বো না যার দাড়ি নাই, ক্লিন শেভ। যারা বিদ্রোহ করবে তাদের মাঝে 2-1 ক্লিন শেভ ওয়ালা মুসল্লি আছে, হেরাও কইব যে এই ইমামের পিছনে নামাজ পড়বো না। ইমাম যদি কয়, মিয়া তুমি বিরোধিতা করো কেন, তোমার তো দাড়ি নাই, তুমি আর আমি তো একদল, তখন মুসল্লি জবাব দেবে, দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না, এমন ইমাম আমরা মানি না। আমি শরীয়তের কথা বলছি না, বাংলাদেশের কথা কইতেছি। দাড়ি না থাকলে ইমামতি হবে না, শরীয়ত এটা বলবে না, শরীয়ত বলবে এটা মাকরু, কিন্তু বাংলাদেশের লোক কবে এটা আরাম। মানে আমাদের দেশের প্রেক্ষাপট, দাড়ি ছাড়া ইমাম কেউ নেবে না, ইমামের বউ পর্দা করে না, ইমামতি থাকে না, অথচ সে কয়জনের ইমাম? একটা মসজিদে 200, 250, 300 মুসল্লি, 500 মুসল্লি, 1000 মুসল্লি। এখন 1000 মুসল্লির ইমাম যদি দাড়ি না রাখে, ইমামতি মানা না হয়, যারা একটা রাষ্ট্রে লক্ষ লোকের নেতা হবে, ওই লোক মদ খাইলে তার নেতৃত্ব মানা যায় নাকি বিদ্রোহ করা দরকার? ইমাম হুসাইন তাই বিদ্রোহ করেছেন, বলছেন না তোমার মতো আজিদের আমরা ইমামতি মানি না, নেতৃত্ব মানি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি আচরণটা করলো? কারবালার মাঠে কল্লা কাইটা দেহ থেকে আলাদা করেছে, ওনার দেহের উপরে গোড়া দাবরাইয়া দেহের হাড্ডি মাংস আলাদা করে ফেলেছে। তারপরে ওনার ক্ষুণ্ঠিত মস্তিষ্ক বর্ষার ভিতরে ঢুকায়া কারবালা থেকে দেমাশকে ইয়াজিদের রাজ দরবারে নিয়ে গেছে। এভাবে মানুষকে দেখায়া দেখায়া ওনার মাথা বর্ষার আগায়। এই হচ্ছে ইসলাম। ওহির কথা বলতে গেলে বিপদ। এবার যদি আপনি সিদ্ধান্ত নেন যে না
আমি কোরআন হাদিস থেকে কথা বলবো। এবার বলুন তো, মিঠা মিঠা ওয়াজ আল্লাহর কোরআনে নাই? যে ওয়াজ করলে কেউ খেপে না এমন ওয়াজও কোরআন হাদিসে আছে। যেমন কওলুম মা'রুফুন সাদাকা, কি সুন্দর হাদিস। ওয়াফু আম্মান যালামাক, কি সুন্দর হাদিস। আফশুস সালাম ইন আরাফতা ওয়া ইন লাম তারিফ, কি সুন্দর হাদিস। আতইমিত তুআম ইন আরাফতা ওয়া মান লাম তারিফ, কি সুন্দর হাদিস। এই ওয়াজগুলো আপনি পয়সা নোট করেন, তারপরে সারা বাংলাদেশ ওয়াজ করেন। পুরা বাংলাদেশ আপনার একজন শত্রুও পাওয়া যাবে না, কারণ ওয়াজগুলো খুবই মিঠা। বাংলা অর্থ বলি, যাকে চিনো তাকেও খাওয়াও, যাকে চিনো না তাকেও খাবার দেও। এবার যারা এলাকার মানুষ সবাই রে টাকা দেন, খাওয়ান, কবুজা আমাদের ইমাম সাহেবের মতো ভালো ইমাম বাংলাদেশে আর। হুজুর বেতনের টাকা যা পায় সব মানুষের খাওয়াই দেয়। এলাকার চোরেরও খাওয়াইন, ডাকাইতেরও খাওয়াইন, যারা চিনেন তারেও খাওয়াবেন, যারা চিনেন না তারেও খাওয়াবেন। এই আমল করলে বলবে এই হুজুর বালা হুজুর। সবাইরে সালাম দেবেন, সবার সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলবেন, সবার সাথে মুসাফা করবেন। এইভাবে আপনি চলতে থাকেন, বেছে বেছে ওয়াজ করতে থাকেন। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজের ওয়াজ, যাকাতের ওয়াজ, পর্দার ওয়াজ, হালালের ওয়াজ, কেউ আপনার বিরোধিতা করবে না। কিন্তু যে কোরআনে আছে মিষ্টি কথা বলো, ওই কোরআনে আছে আবার চোর ডাকাত ধরে হাত কেটে দাও, শুলে চড়াইয়া দাও, জানা করলে 100 বেত লাগাও, মদ খেলে 80 বেত লাগাতে হবে, এমন ওয়াজ হাদিসে আছে না নাই? চোর ধরে হাত কেটে দাও, এই ওয়াজ করলে চোর খুশি হবে জীবনে? আপনার মসজিদে যদি 100 জন মুসল্লি থাকে, একজনও চোর থাকে, এই ওয়াজ শুনলে সেম কমপক্ষে বলবে এই হুজুরটা বেশি। উনি যে ওয়াজ করতেছে তাহলে আমি ভাত খামো কি দিয়া? কি ঠিক না ভাই? উনি কইতাছে কি করতে হবে, হাত যদি কাইটালায় তো আমি ভাত খামো কি দিয়া? এই হুজুর তো মারাত্মক হুজুরে না? যদি আপনার মুসল্লিদের মাঝে 2 জনও মদখোর থাকে, আমাদের দেশে মাদক সেবী আছে কিনা? মদ খাইলে ইসলামের বিধান কি? কত বেত? 80 বলেন কত বেত? মদ্যপানের অপরাধী প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শাহমা মদ পান করেছে। হযরত ওমর আবু শাহমাকে 80 বেত দিছে। আচ্ছা, 10, 20টা, 30টা, 50টা বেত যদি পিঠের মাঝে দেন, তাহলে তো আমার মনে হয় পিঠের মাঝে 50টা বেতের জায়গাও নাই, পুরা পিঠ কালো হয়ে যাবে। আর 80টা দিলে তো সামরাই থাকবে না। এখন যে আপনি মদ খাইলে 80 বেত দেও, এই ওয়াজ যদি আপনি করেন, 2 জন মদখোরও যদি থাকে, ওই 2 জন মনে মনে কইব এই হুজুরটা বালা হুজুর না। পরের হক খাইও না, পরের হক খাইও না। এই ওয়াজ কইরা দেখবেন মুসল্লি অর্ধেক মনে মনে কইব হুজুরটা বেশি। কারণ পরের হক খায় এমন লোক সমাজে সবচেয়ে বেশি। বিয়ে করছেন 30 বছর আগে, এখনো বউয়ের মোহরানা দেন নাই, 10 বছর 20 বছর বিয়ের বয়স, মোহর দেয় নাই, এমন স্বামীকে আজকের মাহফিলে নাই? মোহর দেয়া নফল না ফরজ? তো তুমি বউয়ের হক খায় বসে রয়েছো কেন? বাপ মরছে 5 বছর, মা মরছে 7 বছর, এখনো বইয়ের হক দেয় না, নিজেরটাও খায়, নিজের বইনেরটাও খায়, এমন জালেম মুসল্লি আছে না নাই? তো বইয়ের হক খাও কেন? এই ওয়াজ করতে গেলে অর্ধেক মুসল্লি কইব যে হুজুর কি আর ওয়াজ পায় না খুঁজা? আর সাদাবাজির বিরুদ্ধে কইলে তো খবরই আছে, ঠিক না? আমাদের মিজানুর রহমান আজহারী ভাই শুধু কইছিল এক দল খাইছে আর এক দল খাইবো, এতে পেছ লেগে গেছে। কোন কারো নাম কইছিল? এই হলো আমাদের অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কথা বলা শুরু আর মাইর খাওয়া শুরু, পাথর মারা শুরু। আমার রাসূল কাবুল হাব বদদুয়া দিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মাদু বলে।
মুহাম্মদ তুমি ধ্বংস হও। আমার রাসূল তো বিনয়ী মানুষ, ভদ্র মানুষ। চাচা পাথর মারছে, কিন্তু চাচাকে তিনি একটা কটু কথাও বলেন নাই। কিন্তু আমার রাসূলকে অপমান করেছে, এটা আসমানের মালিক সহ্য করেন নাই। আল্লাহ তাআলার সাথে সাথে সূরা লাহাব নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার রাসূল ধ্বংস হবে না, আবু লাহাব তোর দুই হাত ধ্বংস হোক এবং তুই নিজে ধ্বংস হবি। এখানে সূরা শেষ হয় নাই, সামনে আগাইলে পাবেন আমরাতুহু এবং তার বউ সুদ্দা। আবু লাহাব রাসূলের চাচা, তাহলে বউ কি লাগে? কথা বলেন না ভাই? প্রতিবেশী না আপন? ইয়েস, পাশের ঘর আপন। চাচি নাম তার উম্মে জামিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের কথা বলতে শুরু করলেন, মক্কার লোকদের সাথে উম্মে জামিল নবীজির বিরুদ্ধে বিদ্রোহ করলো। সে একটা লাকড়ির টুকরা কাঁধে নিয়ে নিয়ে হাঁটতো আর মানুষকে বলে বেড়াতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি আমাদের দেবতার বিরুদ্ধে আমার সামনে কোনো কথা বলে, আমি এই লাকড়ির টুকরা দিয়ে তার মাথাটা ফাটাইয়া দেব। এই জন্য আল্লাহ সূরার মাঝে বলে হাম্মালাতাল হাতাব। হাতাব মানে লাকড়ি, হাম্মালা মানে বহনকারী নারী। ধ্বংস হবে ওই মহিলা, যে মহিলা লাকড়ি কান্দে লইয়া আমার নবীকে তেড়ে বেড়ায়। এবার বলুন তো, আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করলেন, সূরা নাযিল করলেন, নবীজি যদি এখন মক্কার মানুষের কাছে সূরা তেলাওয়াত করে, আবু লাহাব খুশি হবে না বেজার? উম্মে জামিল খুশি হবে না বেজার? তারা জুলুম কমাবে না বাড়াবে? এখন এই সূরা এই টাইমে নাজিল করা কি দরকার? আল্লাহ এই টাইমে নাজিল করলো কেন? এমনি তো পরিবেশ খুবই। এই সূরা মদিনায় নাজিল হলেও তো পারতো, হিজরতের পরে এবার নাজিল হোক। আবু লাহাব তো মক্কায়, সূরা নাজিল হয়েছে মদিনায়, ঝামেলা নাই। কিন্তু নাজিল হয়েছে ওই টাইমে যখন এই সূরা তেলাওয়াত করলে আরো ঝামেলা হয়ে যাবে। এবার বলুন তো, আমার রাসূল কি ওই সূরা লুকাইছেন না শুনাইছেন? কোরআন কি কাগজে লিখে নাজিল হয় না কলবে? যা জানেন বলেন। কোরআন কি কাগজে লিখে নাজিল হয়েছে? নাজিল হয়েছে কলবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাহাবাদের কাছে সূরা লাহাব না শুনাইতেন, এটা লুকায়া রাখতেন, কেউ জানতো না এটা কলবে নাজিল হয়েছে। কিন্তু আল্লাহ তো বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে যে ওহী নাজিল হয় ওটা লুকানোর কোনো সুযোগ নাই, এটা পড়ে শোনায়া দাও। আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র কি? আমাদের চরিত্র হচ্ছে, যখন আমরা দেখি পরিবেশ খারাপ তখন আমরা হক কথা আর বলি না। আমরা বলি যে ঠিক আছে, পরিবেশ ঠিক হইলে কোয়া যাবে, আপাতত চুপ। এবং কিছু আলেম আছে, যে আলেমরা হকের দোহাই, আপনার হিকমতের দোহাই দিয়া হক কথা বলা বন্ধ করে রেখেছে। তারা হক কথা বলেই না, এটার নাম দিয়েছে হিকমত। যে হুজুর দেশে এত অন্যায়, তা আপনি যে এর বিরুদ্ধে কন্যা, আপনি সব সময় হুজুর এই ওয়াজ করেন, একই ওয়াজ সব জায়গায়, হক বলেন না, অন্যায়ের বিরুদ্ধে কিছু কর না। ওই হুজুর কয় মিয়া তুমি কি বুঝবা, এটা হিকমত। এটার নাম কি? জুমার খুতবায় হুজুরের শক্ত আলোচনা শুনে হিতাকাঙ্ক্ষী 2-3 জন মুসলমান জুমার পরে বসে আছে। হুজুরকে বলতেছে আপনার হুজরায় কিছু গোপন কথা কম চলেন। হুজুরকে সাথে নিয়ে হুজরায় যায়, হুজুর যেই ওয়াজ আমনে করেন কোন সময় যে পুলিশে ধরে লইয়া যায় কওয়া। তো হুজুর কয় কি করতাম কন্যা, কইলে পুলিশে ধরে, না কইলে আল্লাহ ধরে। কি ভাই কথা বলেন না? হুজুর কইতাছে ওরা আমি কিতা করতাম কম, পুলিশে যে ধরে এটা তো আমিও বুঝি।
এখন কইলে ধরে পুলিশে, না কইলে ধরে কেডা? আল্লাহ। তো এখন ধরা শক্তটা কার? মাশাআল্লাহ, জবাব দেন কারটা? আল্লাহ ডরে না কই? তখন আবার হিতাকাঙ্ক্ষী মুসল্লিরা কয়, হুজুর কইয়েন, তবে আর কিছুদিন পরে কইয়েন। কয় যে এই কথাগুলো আপাতত একটু আলমারির ভিতরে তালা বাইন্দা রাখি দেন, পরিবেশ যদি আল্লাহ কোনোদিন পরিবেশ দেয় তখন কইয়েন হুজুর, আমরা তো না কইতে কই না। দোস্ত, সূরা লাহাবটা মক্কায় নাজিল হলো, মদিনায় নয়। যারা রাসূলকে পাথর মারে, আপন চাচি লাকড়ি কাঁধে নিয়ে দৌড়ায়, ওই সময় সূরা লাহাব নাজিল করে আল্লাহ বুঝাইয়া দিছে, সত্যের কথা বলতে পরিবেশের দিকে তাকানো দরকার নাই, বরং এটা বলেই যেতে হবে, যারা বলবে তারাই নবুয়তের দায়িত্ব পালনকারী। আস-সাকিতু আনিল হক শায়তানুন আখরাস। বরং হক কথা না বলে যারা চুপ করে থাকে তাদেরকে বলা হয় বোবা শয়তান। তো কোরআনে যা আছে সব বলো। আপনাদের কাছে জানতে চাইবে আবার কিছু কথা, তারপরে পরের মেসেজে চলে যাব। আয়াতের দ্বিতীয় অংশে কোরআনে যা আছে সব পড়ো, সব বলো। এই কোরআনের মাঝে নামাজের কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? এবার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, এমন কথা আছে না নাই? আকিমুস সালাহ আকিমুদ্দিন, কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিসাস। সুবহানাল্লাহ পড়েন। একই ডিজাইনের আয়াত, একই ডিজাইনের বাক্য, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আবার একই ডিজাইনের বাক্য, আকিমুদ্দিন, দিন কায়েম করো। নামাজ কায়েমের কথা বলেছেন কে? দিন কায়েমের কথা বলেছেন কে? এখন নামাজ কায়েম করা নফল না ফরজ? তো দিন কায়েম করা নফল না ফরজ? তো নামাজ কায়েমের তো ওয়াজ, দিন কায়েমের ওয়াজ তো সবাই করে না। যদি নামাজ কায়েমের মতো দিন কায়েমের ওয়াজ বাংলাদেশে শুরু হয়ে যেত, সকল পীর এই ওয়াজ করা শুরু করত, সকল খতিবে ওয়াজ করা শুরু করত, সকল বক্তায় ওয়াজ করা শুরু করত, সকল আলেম ওলামা শুরু করে দিত, আমার মন বলে অনেক আগে বাংলাদেশে দিন কায়েম হয়ে যেত। রমাদানে রোজা রাখা ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিসাস, একই শব্দ। কিসাস ও ফরজ। কিসাস মানে হলো প্রতিশোধ। যদি কেউ কাউকে হত্যা করে তাকে হত্যা করো, কেউ কারো নাক ভেঙে দেয় তার নাক ভেঙে দাও, কেউ কারো কান কেটে নিয়ে যায় তার কান কেটে যাও, কেউ কারোর উপর জুলুম করে ওই পরিমাণ শাস্তি তাকে ফিরাইয়া দাও। এটা ফরজ বিধান। এখন এই ফরজ বিধানটা ব্যক্তির সাথে রিলেটেড নয়, এটা হলো ইসলামের ফৌজদারি আইন। যদি কেউ কাউকে হত্যা করে তাকে হত্যা করো। এখন ফাঁসি কি ব্যক্তি দেয় না রাষ্ট্র? এটা রাষ্ট্রের কাজ, এটা রাষ্ট্রের উপরে ফরজ। আপনি এলাকার রিকশাওয়ালা, গরিব মানুষ, কোন ধনীর ছেলে আপনার রিকশায় ওঠে, আপনার প্রাপ্য ভাড়াটুকু দেয় নাই, ভাড়া আসছে 30 টাকা, 20 টাকা দিয়ে আর দেয় না, আপনি বললেন বাকি 10। কথায় কথায় একটু বাড়াবাড়ি, এক পর্যায়ে নোটটা হাত থেকে কাইরা নিয়ে উল্টা একটা চর মাইরা দিয়া কয়, যা বেটা পারলে বিচার মিলা। লোকাল গাড়িতে 5 টাকা লইয়া ঝগড়া করে হেল্পারকে থাপ্পড় মারে এমন কিছু কাপুরুষ আছে না নাই? প্রায় দেখবেন যে কিছু লোক আছে 5 টাকা 3 টাকা লইয়া লোকাল গাড়িতে মারামারি শুরু করে দেয়, ঝগড়া শুরু করে দেয়। আমার সিরিয়াস, আমি ওমর। ওই
নবীজি রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়ে দিলেন, 20 টাকার নোট কেড়ে নিলেন। এখন রাষ্ট্রের কাছে আপনার জন্য আছে নিরাপদ আশ্রয়, কুতিবা আলাইকুমুল কিসাস। এমন রাষ্ট্র বানাও যাদের কাছে তুমি আশ্রয় পাবে, ন্যায় বিচার পাবে, ইনসাফ পাবে। এই জন্য ইনসাফপূর্ণ বাংলাদেশ দরকার আছে না নাই? এখন আপনাকে থাপ্পড় মারছে, আপনি গেলেন টিউনু সাহেবের কাছে, ওসি সাহেবের কাছে, যে আমার অমুক বাড়া খেয়ে নাই, উল্টা থাপ্পড় দিছে। ওসি সাহেব পুলিশ পাঠায় ধরে আনবে নাকি? বলবো যে আরে ছোটখাটো বিষয় লইয়া ভাই আইছেন কেন? আমরা তো কত মারামারি হেডি লইয়া কুলাই না, জানতো সরেন তো, একটা থাপ্পড়ে না দিছে। আর যখন একজনকে থাপড়াইয়া বেঁচে যায়, এই হাত আরো জালেম হয়ে যায়। কিন্তু যদি সেখানে থামাইয়া দেয়া যেত, এই হাত অন্য মানুষের গালের দিকে আর বাড়াতে ওই জালেম সাহস দেখাতো না। যারা বড় বড় ডাকাত হয়, শুরুতেই কি বড় ডাকাত ছিল? শুরুতে কিন্তু সে পকেট মার ছিল, সিসকে চোর ছিল, মানুষের বাড়িতে সিদেল চোর ছিল, তারপর আস্তে করে ছাগল চুরি করছে, তারপর আস্তে গরু, তারপরে আবার পিস্তল হাতে লইয়া ব্যাংক ডাকাত। ঠিক নয় কি? শুরুতে কিন্তু ব্যাংক ডাকাত ছিল না, শুরুতে গাড়ি থামায়া ডাকাতি করে নাই, ছোট থেকে শুরু করেছিল। আর ছোট অবস্থায় থামায়া দিলে এই ডাকাতের জন্ম বাংলাদেশে হতো না। ইনসাফপূর্ণ বাংলাদেশ চাই, ন্যায় বিচারের বাংলাদেশ চাই। তো ইসলামী সরকার হলে লাভটা কি হতো? কুতিবা আলাইকুমুল কিসাস, তো কোরআনের বিধান তো। আপনি ইসলামী সরকারের কাছে যেতেন, ইসলামী সরকারের টিউনু ওসি আদালত থাকবে, যাওয়ার পরে আপনার মামলা শুনবে। তারা কোনো অন্যায়কে ছোট বলবে না, অন্যায় মানি অন্যায়। এই জন্য কোরআনে আল্লাহ বলছে, নাকের বিনিময়ে নাক, চোখের বিনিময়ে চোখ, ওয়াল জুরুহ কিসাস। তোমার কয়টা গুতা মারছে, এটারও প্রতিশোধ হবে। এবার রিকশাওয়ালার আবেদন মঞ্জুর করে টিউনু সাহেব, ওসি সাহেব অ্যাকশনে যাবে। ওই এলাকার নেতার ভাতিজা যে থাপ্পড় মারছিল রিকশাওয়ালারে, সে রিকশাওয়ালার কাছে বাহাদুর, কিন্তু রাষ্ট্রের কাছে সে বিড়ালো না। রাষ্ট্রের কাছে একটা ব্যক্তির কোনো ক্ষমতা থাকে না। এরশাদ শিকদারের মতো লোক, নাম শুনেছেন না? মনে আছে না? ওই খুলনার স্বর্ণ কমলের মালিক। আমি গিয়েছিলাম 99-এ তার বাড়ি দেখতে খুলনায়। গিয়ে শুনেছি যে সে লঞ্চ ডাকাতি করত। সে সিসকে ডাকাত ছিল না। 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা ডাকাতি করতো না। সে বিশাল লঞ্চ, 3 তলা লঞ্চ, 5 তলা লঞ্চ, বোঝাই করা লঞ্চ ডাকাতি করে নিয়ে আসতো। কিন্তু রাষ্ট্র যখন তাকে ধরেছে, শুধু ধরে নাই, ফাঁসিতেও। রাষ্ট্রের কাছে ব্যক্তির কোনো ক্ষমতা থাকে না। এবার আপনাকে ধরে নিয়ে গেল, তারপরে জিজ্ঞাসা করলো রিকশাওয়ালাকে থাপড়াইলা কেন? তখন তো এবার রিকশাওয়ালা বলবে, সেও বলবে, এক পর্যায়ে বলবে যে স্যার, এ 30 টাকা চাইছিল, আমি 20 টাকা দিছি। এখন বেটা 30 টাকার নিচে নেবে না, অথচ এটা 30 টাকার ভাড়া না, 20 টাকারই ভাড়া। তো বুঝলাম 20 টাকা, থাপ্পড় দিছো কেন? হে দেখো স্যার, রাগ উঠছিল। ও, এত রাগ তোমার, এত রাগ তোমার যে আরেক বেটার গালে হাত দিবা? ঠিক আছে, এই রিকশাওয়ালা, ওই জাতীয় একটা থাপ্পড় তার গালে তুমি ফিরে দাও, এটার নাম কিসাস। রিকশাওয়ালা আবার আগায়া যদি কষাইয়া একটা থাপ্পড় মারতো, আর এটা টেলিভিশনে দেখানো হতো, ফেসবুকে লাইভ করা হতো, পত্রিকায় এটা হেডলাইন করা হতো, এলাকার লোকেরা জানাজানি করতো যে অমুক নেতার ভাতিজারে রিকশাওয়ালা টিউনু স্যারের সামনে কষাইয়া থাপ্পড় ফিরাইয়া দিছে, পুরা এলাকার মাস্তানরা তারের মতো সোজা হয়ে যেত। আপনি রিকশাওয়ালারে 10টা থাপ্পড় দিল, বেলার ইজ্জত যাইব না, কিন্তু আমনের গালে একটা দিলে আপনার চাকা পাংচার হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে যা ছিল তিনি সব তেলাওয়াত করেছেন। এজন্য তিনি মসজিদের ইমাম, আবার মদিনারও 10 বছরের তিনি প্রেসিডেন্ট ছিলেন। এই জন্য আমাদেরও দর্শন একটাই, আদর্শ একটা, দেশ চালাবে যারা, মসজিদও চালাবে তারা।
মসজিদের ইমাম হবে যে, রাষ্ট্রের ইমামও হবে সে। আমরা সমাজ এবং নামাজ দুটাকে আলাদা করতে চাই না। যিনি নামাজের ইমাম তিনি সমাজের ইমাম। হযরত ওমর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মসজিদে নববীর ইমাম। আবু বকর সিদ্দিক মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মসজিদে নববীর ইমামও ছিলেন। আরে আমাদের বাংলাদেশটাকে শেষ করে দিল দর্শন, যে লেখাপড়া দুই রকম, জেনারেল মাদ্রাসা। এমন সিলেবাস বানাইছে, মসজিদের ইমামতি দূরের কথা, আপনারা এমএ পাস করার পরে বাবার জানাজার নামাজের ইমামতিও করতে পারে না। এমন ডাক্তার, ইঞ্জিনিয়ার এমএ পাস আছে না নাই? কারণ জানাজার নামাজের তৃতীয় তাকবীরের পরে আল্লাহুম্মা গফিরলি হাইয়্যানা যে দোয়াটা আছে, এই সিলেবাসে দোয়াটা পর্যন্ত নাই। নামাজের আরকান আহকাম 13 ফরজ, এমএ পাস বিএ পাস এই 13 ফরজ জানে না, সিলেবাসে নাই। এই জন্য ইসলাম দরকার, এমন সিলেবাস বানানো দরকার যে ক্লাস 1 এ পড়বে, সে আস্তে করে আলিফ বা তা সা শিখে ফেলবে। মাদ্রাসা যেমন আছে, স্কুলও কোরআন থাকবে, হাদিস থাকবে, অসুবিধা নাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, সাথে সাথে আবার বাবা মায়ের জানাজার নামাজের ইমামতির যোগ্যতা অর্জন করে ফেলবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, পরের অংশ আকিমিস সালাত, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় থেকে, অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখবে। নামাজ কায়েম করো, কারণ হচ্ছে অন্যায় করার প্রবণতা মানুষের সৃষ্টিজাত। লোভ, ক্রোধ, কাম, হিংসা, এগুলো মানুষের জিবিল্লি তবিঈ ফিতরতি। এগুলোকে কন্ট্রোল করতে হলে নামাজের বিকল্প নাই। যে ব্যক্তি নামাজি হয়, আল্লাহ তার কলবের মাঝে তাকওয়ার নূর তৈরি করে, আর তাকওয়া যখন বেড়ে যায় দুনিয়ার লোভ কমে যায়। লোভ এটা মানুষের সৃষ্টিগত। নারীর লোভ, সম্পদের লোভ, সন্তানের লোভ, ক্ষমতার লোভ। এই লোভ এটা আল্লাহ আপনাকে আমাকে বানানোর সময় আমাদের দেহের ভিতরে ঢুকাইয়া দিচ্ছে। একটা বাচ্চার বয়স 3 বছর। 3 বছরের বাচ্চাকে পাশের বাড়ির এক মেয়ে, দূরের আত্মীয়, স্বাস্থ্য বোন, খালাতো বোন, এসে তাকে বুকের সাথে জড়াইয়া ধরে কোলে নেয়। একটা যুবতী একটা 3 বছরের ছেলেকে কোলে নিল, বুকের সাথে জড়াইয়া ধরল। এই পর নারীর সংস্পর্শে, তার বুকের স্পর্শে ওই 3 বছরের বাচ্চার মাঝে কি কোনো প্রতিক্রিয়া আসে? কিন্তু এই বাচ্চার বয়স যদি 12 বছর হইতো, 15 বছর হতো, তাহলে জড়াইয়া ধরা লাগতো না, তাকাইলে প্রতিক্রিয়া শুরু। এর মানে দাঁড়ালো এটা বাজার থেকে কিনে আনে নাই, বয়সের সাথে সাথে এটা ভিতর থেকে তৈরি হয়ে গেছে। এখন আল্লাহ বলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও রাসূল, এ নারীর দিকে তাকাইলে চোখের মাঝে মজা লাগবে, আকর্ষণ লাগবে। যুয়িনা লিন্নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, এ নারীর প্রতি আকর্ষণ আমি সৃষ্টিগতভাবে দিয়া দিছি। এখন পরনারীর দিকে যেন না তাকায়, চোখ যেন কন্ট্রোল করে। এখন চোখ কন্ট্রোল করা সহজ নাকি একটু কঠিন? রাস্তায় সুন্দরী মেয়ে যদি হেঁটে যায়, একটু লিপস্টিক দিয়ে মাথার চুলগুলো ছেড়ে ওড়নাটা একটু ফেলাইয়া ড্যাং ড্যাং করে সুন্দরী যদি হয়, তাহলে 80 বছরের বুড়া মিয়াও চায়। এই চাওয়াটা ওনার দোষ এটা বলবো না, কারণ এই চাওয়ার অভ্যাসটা আল্লাহ ভিতরে দিয়ে দিছে। আরে আপনি আর আমি কে? দিয়ে আল্লাহকে কন্ট্রোল করো, কন্ট্রোল ইউর সেলফ।
নবীজি সাহাবী ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিঠের পিছনে বসা বাহনের উপর আরাফার ময়দানে হজের মাস, হজ চলাকালে বিদায় হজের দিন কোন একজন মহিলা নবীজির সামনে আসলেন একটা মাসালা জিজ্ঞাসা করতে। ওই মহিলার চেহারাটা একটু, যেহেতু হেরাম অবস্থা, তাই একটু একটু চেহারাটা খোলা, কাপড়টা একটু দূরে, হেরাম অবস্থা একবারে লেপটায়া রাখা ঠিক না। এখন মহিলার চেহারা একটু হালকা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। ও মহিলা নবীজিকে প্রশ্ন করছে মাসআলা সম্পর্কে। রাসূল আস করলেন, একটু আর চোখে তাকায়া দেখে পিঠের পিছনে বৈশা বাহনে উনার স্বাস্থ্য ভাই ফদল ওই মহিলার দিকে তাকাই রইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে বলতে মহিলার সাথে ফদলের মাথাটা দইরা আরেক দিকে ফিরে দিছে। সুন্দরী নারী দেখলে চোখের আকর্ষণ হবে, এটা আল্লাহ ভালো জানেন। টাকা পয়সা দেখলে আকর্ষণ লাগবে, এটা আল্লাহ ভালো জানেন। সন্তানের প্রতি মানুষের আকর্ষণ আল্লাহ ভালো জানেন, এই জন্য কন্ট্রোল করতে কইছে। নারীর প্রতি আকর্ষণ ভালো, এই জন্য আকর্ষণ থাকলে বিয়ে করো। নবীজি যেই কোনো পুরুষ বিয়ে করার প্রসঙ্গে কথা বললে জিজ্ঞাসা করতেন আবাসারতা আনাজারতা ইলাইহা, তুমি তাকে দেখেছো? যদি বলতো না, রাসূল বলতেন না কাজটা ঠিক নয়, আগে তাকে দেখো, দেখলে যদি তোমার চোখে আকর্ষণীয় হয় তবে তাকে বিয়ে করো। ফাইন্নাহা তাহরা আহরা আন ইউদামা বাইনাকুমা, পছন্দসই মেয়ে বিয়ে করলে দাম্পত্য জীবন সুখের হয়। এখন আপনার ভালো লাগছে বিয়ে করুন, ভালো লাগেনি এড়ায় যান। এই আকর্ষণ আপনি কেমনে কমাবেন? হারাম খাওয়া থেকে কেমনে বাঁচবেন? আমাদেরকে তো আমাদের এই লোভ শেষ করে দিল। সুদ কেন খায়? অতি লোভে। ঘুষ কেন খায়? অতি লোভে। এরকম আরো কত অপরাধ আমরা করছি লোভে ফেরে। এখন বলুন তো অপরাধ থেকে বাঁচা দরকার আছে না নাই? বাঁচবেন কেমনে? বাঁচার মহা ঔষধের নাম হলো সালাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরায়া রাখে। ঘোষণাটা কার? এই কথা সত্য। যাদের নামাজ কবুল হয় তাদের জীবনে অপরাধ থাকে কম। কিন্তু আমাদের সমাজে উল্টা চিত্র দেখা যায়। আল্লাহর কথার বিপরীত কিছু নয়, আল্লাহর কথার সাথে মিলিয়ে আমরা দেখতে চাই। নামাজি মানুষ সুদ খায়, এমন নামাজি কি নাই? নামাজি অফিসার ঘুষ খায়, এমন অফিসার নাই? নামাজি মানুষ পরের ক্ষতি করে, জমি জোর দখল করে, এমন নাই? নামাজি অন্যায় করছে। সালমানে প্রমাণের নাম শুনেছেন? দরবেশ বাবা। ব্যক্তিগত জীবনে তিনি 5 ওয়াক্ত নামাজি। উনার খুব কাছের লোক একজন, আমারও খুবই কাছের লোক। উনি আমাকে বলেছেন যে প্রতি রমাদানে তিনি একাধিকবার কোরআন খতম করেন। কিন্তু বাংলাদেশে শেয়ার বাজার লুট করছে কেডা? খবর নেন, তার মাঝে 2, 4, 5 জন যদি থাকে, এই আল্লাহর বান্দার নামও, এবং এটা প্রকাশ্য, এটা কোনো গোপন বিষয় নয়। শুধু শেয়ার বাজারে মার্কেটে লস খাইয়া ফাঁসি দিয়া মরছে এমন লোক বাংলাদেশে আত্মহত্যা করে বসছে। কত লোক শেয়ার মার্কেটে লস খাইয়া পথের কাঙ্গাল হয়ে গেছে, ফকির। আর উনারা এই টাকা দিয়া নিজেরা হয়ে গেছে টাকার কুমির। এরকম 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন অসংখ্য লোক এই দেশে বড় বড় জালেম আছে। তো আল্লাহ না বললো নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরায়? তো তার ক্ষেত্রে এই আয়াত তো মিলল। ঠিক আমার সামনে যারা বসে আছেন, সাহেবুল বাইত আদরা বিমা ফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। ঠিক এখানে সুদ খাচ্ছেন, সুদে টাকা লাগানো আছে এই মুহূর্তে, এমন লোক আছে। সুদ খাওয়ার মতো অপরাধ ইসলামের ভিতরে খুব কম। সুদ খাওয়ার মতো গুনাহ ইসলামের মাঝে খুব কম।
সেটা বলিনি, বলেছি যত গুনাহ আছে ইসলামে, এটা গুনাহ, এটা গুনাহ, এটা গুনাহ, ইসলামে বলা আছে না? সুদের মতো গুনাহ খুব কম। সেটা এমন যে 1 টাকা সুদ খেলে 36 বার জিনার গুনাহ হয়। এত জঘন্য গুনার কই আছে? সুদের মাঝে 73 গুনাহ, সবচেয়ে ছোটটা নিজের মায়ের সাথে জিনা করা। সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এত জঘন্য গুনার কয়টা পাবেন ইসলামে? কম। কিন্তু আজকের মাহফিল 2-4 জন এমন গুনার সাথে লেগে আছেন, অথচ আপনি কিন্তু ফজরের নামাজটাও কাজা করেন না। আপনার নামাজ আপনাকে সুদ থেকে কেন ফিরালো না, এই কারণগুলো খোঁজা দরকার আছে না নাই? এখন থেকে আমি সে কারণগুলো বলবো। আরে আপনার নামাজ আপনাকে সুদ থেকে, ঘোষ থেকে, অন্যায় থেকে কেমনে ফিরাবে? নামাজ তো কবুলই হয় না। আমি ধামতি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেছি। তো আমাদের মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন তখন, তিনি একজন পীর সাহেব হুজুর ছিলেন। উনি মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। তো উনি পীর সাহেব হওয়ার কারণে অফিসটা তিনি চালাতেন না, কারণ অফিসের লেখালেখিতে মাঝে মাঝে কিছু মিথ্যার আশ্রয় নেয়া। বাংলাদেশের সিস্টেমটাই পচা। এই যে নির্বাচন আসছে না আগামী 12 তারিখে, এই নির্বাচনী হলফনামায় সিস্টেমে এমন কিছু কথা লেখা আছে, সেখানে যত এমপি দাঁড়াইছে সবাই মিথ্যার আশ্রয় নিতে হয়। যেমন সরকার হিসাব দিছে, খরচ হবে প্রতি ভোটারের পিছনে অনূর্ধ্ব 10 টাকা। একজন প্রার্থী তার যত ভোটার আছে, রাষ্ট্রের আইন হলো 10 টাকার বেশি খরচ করতে পারবে না। তাহলে 1 লাখ ভোটারের পিছনে খরচ কত লাখ? 10 লাখ। তাহলে যদি ভোটার হয় কোন এরিয়াতে 3 লাখ, তাহলে তার খরচের সীমা কত? 30 লাখ। এর চেয়ে বেশি খরচ করব না, এই কথা কইয়া সিগনেচার করো হলফনামা। ভোটের ইয়াতে লেখো যে হ্যাঁ আমি এই আইনগুলো সব মেনে নিলাম। আচ্ছা, 30 লাখ টাকা দিয়ে নির্বাচন হইব তো? আরে গতকালকের আগের রাত, এই কালকের আগের রাত, বলেছি কালকে দুপুরের মাহফিল, আগের রাত না কালকে, তাজা খবর শোনেন। গতকালকে দুপুরে মাহফিল ছিল কিশোরগঞ্জ সদরে, রাতে ছিল সেখানে কাছাকাছি। তো দুপুরে আমার প্রোগ্রামের শেষে এসে একজন বক্তা বক্তৃতা দিলেন। উনি বললেন যে আমি অমুক মার্কার প্রার্থী, কিন্তু আমি এখন স্বতন্ত্র। আগে আমি ছিলাম দলীয় প্রার্থী, আমাকে দল থেকে মনোনয়নটা এবার দেয় নাই। এর আগে আপনাদের কাছে আমি অমুক মার্কা নিয়ে 2 বার নির্বাচন করেছি, কারণ এবার আমার মার্কাটা 20 কোটি টাকা বিক্রি হয়ে গেছে। এত টাকা আমার কাছে নাই, তাই যে দিছে হেরে মার্কাটা দিয়ে দিছে 20 কোটি। আচ্ছা, সরকারি হলফনামায় আছে কত টাকা প্রতি ভোটার? তো 20 কোটি টাকা দিয়ে প্রথমে যে মার্কা কিনলো, তো কোন দিকে গেল হলফ? এমন আইন এই দেশে বানাইছে যে এই দেশে আইন মানাই কঠিন, মানুষকে মিথ্যুক বানাতে বাধ্য করে। এখন আমাদের পীর সাহেব হুজুর মাদ্রাসার প্রিন্সিপাল, তাই অফিস তিনি দেখেন না। দেখেন আমাদের হেড ক্লার্ক মাওলানা আব্দুর রহিম নামে একজন, তিনিও মরে গেছে। গোশখোর অফিসারের কথা শোনাচ্ছি, নামাজের কথা শোনাচ্ছি, উদাহরণটা দিচ্ছি। এক্সাম্পল ইজ দ্য বেটার দ্যান অ্যাডভাইস। তাই আব্দুর রহিম সাহেব কোনো একদিন কাগজপত্র ঘাটতে গিয়ে দেখে মাদ্রাসার মঞ্জুরি 3 বছরে একবার দেয়, 3 বছরের মঞ্জুরি শেষ, আজকে লাস্ট ডেট। কাগজ পেয়ে ভয় পেয়ে গেছে, ঢাকা যাওয়া লাগবে, মঞ্জুরি আনতে হবে। তখন আমাদের ব্রিজ হয় নাই মেঘনা, ব্রিজ হয় নাই দাউদকান্দি, যেতে হবে সেখানে ফেরি পারাপার, যাইতেও একদিন শেষ। হুজুর বলল তাড়াতাড়ি টিউনুর কাছে যান, সিগনেচার আনেন। টিউন হলো মাদ্রাসার সভাপতি। উনি বিকালে চলে গেলেন, টিউন অফিসে গিয়ে একবারে লাস্ট টাইমে 4টার আগে দিয়ে কোনো রকম ঢুকে স্যার সিগনেচার করেন। যাইয়ে দেখেন যে টিউনও নতুন, যে টিউনও আগে ছিল উনি নাই। নতুন টিউনু যে কবে আইছে খেয়ালই করেন নাই। টিউনু সাহেব বলে কিসের সিগনেচার? বলে ধামতি আলিয়া মাদ্রাসা।
মঞ্জুরি শেষ, আপনি তো সভাপতি, আপনি সিগনেচার না দিলে তো মঞ্জুরি পাবো না স্যার, আগামী দিন ভোরে ঢাকা যেতেই হবে। উনি বললেন যে আমি তো মাগনা সিগনেচার করি না। কেরানি সাহেব বললেন যে হুজুর, আমাদের পিসা হুজুর তো প্রিন্সিপাল, তিনি তো এগুলো দেয় না, কারণ দেয় না, দেয়া লাগেও না। আমি চিনি টিনি না ভাই, জাঙ্গা সরেন। উনি এসে পীর সাহেবরে জানালেন। পীর সাহেব বললেন যে আপনি কি করবেন করেন না, এসব আমার জিজ্ঞাসা করেন কেন? লেট করে আসছেন, ফেস লাগাইছেন, এখন এখানে গোশ না দেয়া লাগলে দেরিতে গেলে তো বড় বেশি গোশ দেয়া লাগবে, তো ফেস তো লাগবে। একবারে ফজরের পর তিনি চলে গেলেন, কিছু টাকা পকেটে নিয়ে দেবিদ্দার টিউনো থেকে সিগনেচার নিয়ে ভোরে ভোরে চলে যাবেন। গিয়ে দেখেন টিউনো সাহেব বাসায় নাই। ফজরের পর কলিং বেল টিপ দেয়াতে ম্যাডাম বের হলো, টিউনুর বউ। স্যার কোথায়? বলে স্যার তো এশরাক না পড়ে আসেন না। স্যার ফজরের নামাজ পড়ার পরে ঘরে তিনি আসেন না, এশরাক পড়ে আসেন, মসজিদে পাবেন। আব্দুর রহিম সাহেব মসজিদে গেলেন, গিয়ে দেখেন ঠিকই যায় নামাজে বসে বসে আল্লাহর এক বান্দা জিকির করছে। উনি পিছন দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। টিউনু সাহেব সালাম শুনে ঘাড় ফিরে কয়, ও আপনি? বলে জি স্যার। স্যার আমার তো একবার আজকেই যেতে হবে, এখনই যেতে হবে। আনছেননি? স্যার আনছি। বাসায় যান, আইতাস। তারপরে তিনি এশরাক পরে বাসায় গেলেন। তারপরে সেখানে তিনি কিছু নিলেন, সিগনেচার করে আমাদের মাদ্রাসার কাগজ ফিরালেন। আপনি বুঝেন, যেই লোকটা এশরাক ছাড়া ঘরে ফিরে না, ওই লোক ঘোষ ছাড়া সাইন করে না। এখন আমার প্রশ্ন হলো, তার এই আওয়াবিন, তার এই এশরাক, তার এই ফজর, তার এই জোহর, তাকে ঘোষ থেকে ফিরাতে কেন পারলো না? আল্লাহ তো বলছে অন্যায় থেকে ফিরা, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ। আপনাদের ফেনী শহরে সবচেয়ে বড় মসজিদটার পাশে দেখবেন যে কিছু টুপি দোকান, কিছু বড় বড় দোকান আছে, যে দোকানের প্রায় মুসল্লির মুখে দাঁড়িয়ে, এবং রমাদান যখন আসে প্রায় দোকানদারের মাথায় দেখবেন টুপি। এবার হিসাব নিয়ে দেখুন, এই টুপিওয়ালা দাড়িওয়ালা দোকানদার কয়জন হালাল ব্যবসা করে, সৎ ব্যবসা করে, কয়জন ওজনে কম দেয় না, কয়জন মালে ভেজাল দেয় না, কয়জন কাস্টমারকে ঠকায় না। দেখবেন যে 100 ব্যবসায়ীর মাঝে 5 জন ভালো পাওয়া যাবে না। তো আল্লাহর কথা তো মিথ্যা হয় না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো আল্লাহ কয় নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে। কারণ হচ্ছে আমাদের নামাজটা অনেকেরই নবীজির নামাজের সাথে মিলে না। নামাজ যদি কবুল না হয়, নামাজে রূহ তৈরি হয় না। আর যার ইবাদত নবীজির সাথে মিলে না, আল্লাহ তার ইবাদত গ্রহণ করেন না। নবীজি হচ্ছে আমাদের জন্য আইডল, আইকন, উসওয়া, কুদওয়া, নামুজাজ, আদর্শ। উনি ফরমা। আপনাদের এলাকায় কি ব্রিক ফিল্ড আছে? ব্রিক ফিল্ডে দেখবেন 20 জন, 30 জন, 50 জন, 100 জন শ্রমিক কাজ করে, ইট বানায়। হাত ভিন্ন, ব্যক্তি ভিন্ন, কিন্তু ইটের মাপ কি ভিন্ন? আমার বন্ধু 100 জন কর্মচারী কাজ করুক, 5 লক্ষ ইট যদি বানায়, দেখবেন সাইজ সব একরকম। কারণ ফরমাটা কর্মী বাড়ি থেকে বানাইয়া আনে না, এটা ব্রিক ফিল্ডের মালিকে বানাইয়া দিছে, ওটাকে ফলো করে ইট বানায়। তাই 100 জনের ইট 5 লাখ পিস, সাইজ কিন্তু একটা। দুনিয়ায় উম্মত থাকবে কোটি কোটি, আল্লাহ একজনকে ফরমা বানাইছে, তার মতো জীবন সাজাতে হবে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে যেভাবে, নবীজি বলে তোমরাও নামাজ পড়ো সেভাবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এখন নামাজ কত জায়গা অমিল। আমি নামাজ নিয়ে বই লিখেছি, আমার লেখা 9টা বই আছে, তার মাঝে এটা একটা হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। আমি এই বইতে 17টা ভুল
হাদিস থেকে দেখাইছি যেগুলো বাংলাদেশে চলছে গড় পড়তা। আর এক দুইটা ভুল হইলে তো হুঁশ নাই, 17টা যদি হয়। আজানে ভুল, আজানের জবাবে ভুল, নামাজের শুরুতে ভুল, নামাজের মাঝখানে ভুল, নামাজের শেষে ভুল। আপনাদের এলাকায় ইমাম যখন ভুল করে আপনারা কি লোকমা দেন না? হাদিসের ভাষ্য হলো লোকমা দিবে সুবহানাল্লাহ বলে। আর বাংলাদেশের লোকেরা লোকমা যখন দেয় তারা কি বলে? তো নবীজি শিখাইল কি আর আপনি করলেন কি? قال رسول الله صلى الله عليه وسلم للرجال التسبيح وللنساء التسفيق। পুরুষ মুসল্লি বলবে সুবহানাল্লাহ, আর মহিলা মুসল্লি যদি জামাতে থাকে তারা হাতের উপরে হাত আওয়াজ করবে। আর মহিলা মুসল্লি তো বাংলাদেশে মসজিদে প্রবেশ নিষেধ। আমরা আইন বানাইছি কোন মহিলা মসজিদে ঢুকিতে পারিবে না। মহিলা বাজারে যাইতে পারবো নি? হ্যাঁ, হাসপাতালে, কিন্তু শুধু কোথায় নিষেধ? অথচ নবীজির মসজিদে কি মহিলা মুসল্লি ছিল না? নবীজি হাদিস শুনুন, হাদিস, সামনের কাতারে পুরুষ, পরের কাতারে শিশু, পিছনের কাতারে নারী। এই শিশুদেরকে মাঝখানে দিয়া নবীজি বুঝাইতেন এটা পর্দার জন্য একটা হায়েল, একটা দেয়াল। তা নামাজের পরে মহিলারা আগে বেরিয়ে যেত, তারপরে পুরুষেরা বের হতো। আজকের এই যুগ মসজিদে নববীতে মহিলাদের নামাজের জায়গা নাই। মসজিদে হারামে মহিলা যায় না। হজের সময় আমরা যারা বউ লইয়া হজে যাই, আমরা বউ কি বাসায় রেখে যাই? 5 ওয়াক্ত নামাজের সাথে নেই। প্রতি 1 রাকাতে 1 লাখ রাকাত। তবে একটা কথা মাথায় রাখো, সেটা হলো 100% পর্দার ব্যবস্থা করতে হবে। আলহামদুলিল্লাহ, এখন বাইতুল মুকাররম মসজিদে মহিলাদের আলাদা জায়গা আছে। মহাখালী মসজিদে গাউসুল আজমে মহিলাদের আলাদা জায়গা আছে। এবং সরকার যে মডেল মসজিদ বানাইছে কয়শো জানি? 500 কম বেশি। 500টাতেই মহিলাদের আলাদা জায়গা আছে। মহিলারা মসজিদে যাবে যদি প্রয়োজন মনে করে, কিন্তু আমরা বলবো না যাও যাও যাও, আমরা ধাক্কাবো না। কিন্তু আমার বউ নিয়ে, আপনার বউ নিয়ে যখন সফরে যান, কোথাও যান, তখন আপনি তো নামাজ পড়েন, উনার নামাজ কি ফরজ না? উনি পড়বে কই? আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরব, কাতার, দুবাই, মিশর, আরো অনেক আরব বিশ্বের দেশ, ইউরোপ, আমেরিকা, আল্লাহ অনেক দেশে যাওয়ার সুযোগ দিয়েছে। এই অক্টোবরের 29-30 তারিখ ছিলাম জাপান, আগস্টে ছিলাম 3 দিন নিউ ইয়র্কে। আমি পৃথিবীতে বাংলাদেশ ছাড়া আমার যাওয়া দেশগুলোর মাঝে মসজিদের সাথে নারীদের জায়গা নাই, কোন দেশে এমন মসজিদ পাই নাই। বরং বিভিন্ন জায়গায় তেলের ফার্ম আছে না? বাংলাদেশে তো গ্যাস পাম্প, ওখানে তো গ্যাস খুব একটা নাই, সব তেল। তেলের পাম্পে যদি পুরুষের মসজিদের জায়গা বানায়, পাশেই লেখা থাকে মুসল্লান নেশা, মহিলাদের ছোট্ট একটু হইলো বানা, কমপক্ষে 2-3টা জানামাজের জায়গা দিয়ে রাখে, যেন কোনো নারী নামাজ কাজা করতে না। আচ্ছা, আমাদের বাংলাদেশে যদি এই ট্র্যাকটা আমরা চালু করতে পারতাম যে জুমার দিন কমপক্ষে, আরে জুমার নামাজে বোরকা পরে আমার বউ যদি আমার সাথে আমার মোটরসাইকেলের পিছনে চড়ে যায়, আপনার বউ আপনার প্রাইভেট কারে করে যায়, রিক্সায় চড়ে যায়, যারা পাশে আছে তারা বউকে নিয়ে যান, আপনি তাকে মহিলার জন্য 2তলায় জায়গা করে দেন, 3তলায় জায়গা করে দেন, পুরুষরা আলাদা, মহিলার দরজা আলাদা, তারা রিল্যাক্সের সাথে নামাজ পড়বে। ওয়াজ শোনাও, নসিহত শোনাও। মহিলারা যদি ওয়াজ শুনে ভালো হয়ে যায়, জি বাংলা স্টার জলসা এমনি বন্ধ হয়ে যাবে। জি বাংলা স্টার জলসাটা পুরুষ বেশি দেখে না মহিলা বেশি দেখে? মহিলারা এমন দেখা দেখে, রাইতে যদি না পারে সকালে কাজা করে। এজন্য ইসলামের কথা নারীদেরকে শোনানো দরকার আছে না নাই? আমরা তো আশা করছি আগামীর বিপ্লব নারীদের ভোটের মাধ্যমে বাংলাদেশে শুরু হবে। মা বোনরা ইসলামের পক্ষে এখন আগের চেয়ে অনেক বেশি আগাইছে।
তো নবীজি বলছেন নারীরা আওয়াজ করবে হাতের উপর, পুরুষরা সুবহানাল্লাহ বলবে। এখন সুবহানাল্লাহ সরায়া আল্লাহু আকবার বাংলাদেশে কে চালু করলো আমি জানি না। আজান যখন শুরু হবে, আমার রাসূল আজান শিখাইছেন দুইজন সাহাবীকে। কয়জনকে? হযরত বেলাল, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনকে আজান শিখাইছে। আল্লাহু আকবার বলে আজান শুরু করো। কিন্তু বাংলাদেশের কিছু মসজিদে দুরূদ শরীফ দিয়ে আজান শুরু হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসেনি? এটা বিদআত, এটা বিদআত। আজানের শুরুতে দুরূদ হাদিসে নাই, কেন পড়ো? বলো হুজুর ভালো লাগে, ভালো লাগে। দুরূদ শরীফ পড়লে অসুবিধা কি? দোস্ত, তোমার যুক্তির নাম ইসলাম নাকি দলিলের নাম ইসলাম? এই উঠাউটি করবেন না। আমরা কিছুক্ষণ মৌলিক কথা বলছি। দেখো, লিকেজ যে আপনার নামাজ কবুল না হয় তো হারাম থেকে আপনি বাঁচবেন কেমনে? বলুন তো, রুকু দিয়া সোজা হইয়া খাড়ায় না এমন মুসল্লি আসেনি? দুই সেজদার মাঝখানে বসে না এমন মুসল্লি আছে? তোমার নামাজ বললা জিরো জিরো জিরো। কত ভুল আমি বলতেছি, উঠাউঠি করলে তো বলে মজা পাবো না। একজন উঠবেন না, কথা কি বলবো কিছু কর না। হ্যাঁ শুনুন, তাদিল আরকান ওয়াজিব। এই যে আপনি মুরগির মতো ঠোকর দিতেছেন, দুই সেজদার মাঝখানে আপনি বসলেন না, ওয়াজিব তরক হলে সও সেজদা দিতে হয়। সও সেজদা না দিলে নামাজ বাদ। রুকু দিয়া সোজা হয়ে না দাঁড়ালে সও সেজদা দিতে হয়। সও সেজদা না দিলে নামাজটা বাদ। আরকান আহকাম 13 ফরজ, তার মাঝে কেরাত একটা ফরজ। কেরাত পড়া যেমন ফরজ, বিশুদ্ধ তেলাওয়াত করাও ফরজ। অথচ এমন নামাজ পড়ে যে এমন কেরাত কি পড়ছে নিজে বোঝে না। 2-3 দিন আগে এক মসজিদে নামাজ পড়লাম, সালাম ফিরানোর পরে সুন্নাত নিয়ত বাঁধলাম। আমার পাশে একটা 18-20 বছর বয়স্ক একটা ছেলে নামাজ পড়লো। আমার মনে আছে 2-3 দিন আগের ঘটনা। তো আমি ইয়াকা না'বুদু গেছি, দেখি বেটা রুকুতে চলে গেছে। তা আমি যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তিনি এত গেল, এবার তো আবার ইহদিনাস সিরাত না কি, এই যে আমি ওটুকু গেছি উনার রুকু, তো তাইলে হে শেষ করলো কবে, সূরা পড়লো কবে, তারপর আর রুকুতে গেল। ঠিক ওই ছেলের দোষ দেই না। রমাদানে দেখবেন অনেক মসজিদ আছে 18 মিনিটে 20 রাকাত তারাবি শেষ হয়ে যাবে। হুজুরের তেলাওয়াতের গতি বিমানের চেয়েও, ট্রেন মেন তো এগুলো আগে ফেল, কনকট বিমান পর্যন্ত ফেল। আর আপনারা মুসল্লিরা কি বলবেন? বাহ, ভালো একটা হুজুর পেয়েছে। যে হুজুর একটু লেটে পড়া, ধীরস্থির ভাবে পড়ায়, সমালোচনা করে ভাই। হ্যাঁ বলে হুজুর আমনে যায় না, হইতাছে না, হইতাছে না হুজুর, হুজুর আমনে যেমনে পড়েন হুজুর মুসল্লি কিন্তু থাকবো না। সভাপতি কানে কানে কয়ে দে হুজুরের, হুজুর গতি আরো একটু বাড়াই দেন। হুজুর যদি গতি বাড়াইতে পারে 18 মিনিটে 20 রাকাত না 17 মিনিটে শেষ, কই 1 মিনিট আগাইছে মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ কই কই বহিদাও বোঝে না মাশাআল্লাহ কইতাছে। বরং সেক্রেটারি সাহেব হুজুরের ব্যাপারে প্রস্তাব দেয়, হুজুরের দুধ রোজ কইরা খাওয়ান, হাঁটুতে বল যেন আরো বাড়ে, যেন আগামী সপ্তাহে 15 মিনিটে সারাই দিতে। এটা নামাজ না তামাশা? নামাজ না তামাশা? ওয়ারাত্তিলিল কুরআন, তোমার নামাজ আল্লাহ তোমার চেহারার মাঝে থেকে বের করে, তোমার চেহারার মাঝে থেকে। দুরূদ শরীফ নাকি ভালো লাগে, এজন্য আজানের আগে দিয়া চালু করছে। আচ্ছা, এটা কি ফেনীতে আসেনি? কোন 2-1 জায়গায় থাকতে পারে, তবে চিটাগাঙে গেলে অ্যাভেলেবেল। কুমিল্লা শহরে গেলে দেখবেন যে এই বেদাত ঢুকে গেছে। আচ্ছা, দুরূদ শরীফ ভালো, আমি আপনার সাথে একমত। জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাতের পরে আর তাহিয়াতু নাই, দুরূদ শরীফ পড়া যাবে? হানাফি মাযহাবের ফতোয়া হলো আবদুহু ওয়া রাসূলুহু, কতটুকু পড়ে দাঁড়ায়া যাও, বাকি 2 রাকাত রয়ে গেল। যদি কোনো ব্যক্তি আল্লাহুম্মা সাল্লি আলা কতটুকু বলার পর মনে হয়, তাহলে সে দাঁড়ায়া যাবে, সাও সেজদা দেয়া লাগবে না।
কিন্তু মুহাম্মদ শব্দ বললে তাকে সাও সেজদা দিতে। আচ্ছা এবার বলুন তো, দুরূদ শরীফ পড়লো, এ সাও সেজদা দিল, এ সাও সেজদা কি শকে দেয় না জরিমানা? তো দুরূদ শরীফ খারাপ কাম, জরিমানা দিব? এখানে কাজটা খারাপ নয়, কিন্তু আপনি যে কাজ করছেন নবীজি মুহাম্মদ এটা শিখায় নাই। নিজে মন মতো ভালো মন মতো খারাপ বলবেন না, এ অধিকার আপনার আমার নাই। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, দ্যাটস ওকে। গা আপনার, জামা আপনার, মাপ আপনার, ঠিক আছে, কিন্তু ইসলাম আপনার না, আপনার পীরের না, আপনার হুজুরের না, ইসলাম নবী মুহাম্মাদের মাপে হওয়া লাগবে। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কয়ে খারাইজা জিজ্ঞেস করলাম খারাইছেন কেন? ভালো লাগে। বরং আপনি না খারাইয়া দেখেন, যে মজলিস ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কয়ে সবাই খারাইছে, আপনি যদি বসে থাকেন আপনার দিকে সবাই এমন ভাবে তাকাবে এবং পরে কইব লোকটা বেয়াদব, নবীজির প্রতি কোনো সম্মান নাই, সমালোচনা করবো, বলে এই লোকটা ভালো না, আবুল কালাম আজাদ বাশার সাহেব খারাইলো না, দেখছেন নবীজির প্রতি তার কি নাই। আচ্ছা ভাই, এই যে আপনি বললেন নবীজির প্রতি আমার সম্মান নাই, এটা আমার উপর জুলুম না? কারণ যদি দাঁড়াইলে সালাম দিলে সম্মান হয়, তাহলে আপনি যখন নামাজে আত্তাহিয়াতু পড়েন ওখানে কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা নাই? তো নামাজের সালামটা কি দাঁড়ায়া দিবেন না বৈশা? তো বৈশা সালাম দিলে বেদ্দপ হইলে আপনি কি? আপনি দিনে কতবার বৈশা বৈশা আত্তাহিয়াতু সালাম দেন? তারপরে আবার আযান শুরু। রাসূল বলছে যা সামিতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে আযানে তোমরাও তা বলো। কিন্তু আযানের মাঝে চলছে ভুল। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আমরা কি বলি? মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কি বলবো? এবার মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা কি বলবো? এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা এটা ভুল, এখানে আপনি দুরূদ পড়বেন না। নবীজি বলছে ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলো। মুয়াজ্জিন বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনিও বলবেন হ্যাঁ আল্লাহ ছাড়া ইলাহ নাই। মুয়াজ্জিন বলে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, আপনিও একই সাক্ষ্য দেন, এটা রাসূলুল্লাহর অর্ডার। এখানে মুয়াজ্জিন কি দুরূদ পড়ে? আপনারা যারা আযান দেন আপনারা কি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুরূদ শরীফ পড়েন না? এখানে দুরূদটা নাই। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মুসল্লি এখানে রিসালাতের সাক্ষী না দিয়া দুরূদ ঢুকাইছে, কারণ তারা জানে না। পরের অংশ হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। এবার রাসূল শিখায়, তখন তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে হাইয়া আলাস সালাহ বলবে না, কারণ হাইয়া আলাস সালাহ মানে নামাজে আসো। তো মুয়াজ্জিন নামাজে ডাকতেছে মসজিদে, তো তুমি যদি ঘরে বৈশা কও হাইয়া আলাস সালাহ তুমিও আসো, তুমি ডাকতেছো কই? এই জন্য এটা ইলজিক্যাল, এটা অযৌক্তিক। এই জন্য তুমি সেখানে কি পড়বে? আরে লা হাওলা ওয়ালা মানে কি জানেন? লা হাওলা আনিল মাসিয়াহ ওয়ালা কুওয়াতা আলা তাআহ ইল্লা বিল্লাহ। বাংলা অনুবাদ হলো, ও মুয়াজ্জিন তুমি যে নামাজের দিকে ডাকো, ভালো কাজ করার কোনো ক্ষমতা আমার নাই, অন্যায় থেকে বাঁচার ক্ষমতাও নাই যদি আল্লাহ সাহায্য না করে। নবীজি শিখাচ্ছে হাইয়া আলাল ফালাহ, এখানে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে এবার ফজরের নামাজে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম। বাংলাদেশের অধিকাংশ মুসল্লি জবাব দেয় সাদাকতা ওয়া বারারতা, সাদাকতা ওয়া বারিরতা। অথচ আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলছেন লাইসা লাহু আসলুন, তুমি যে জবাব দিলে এটার কোনো ভিত্তি নাই। কিতাবের নাম আল আসরার আল মারফুআ, 233 নম্বর পৃষ্ঠা। হানাফি মাযহাবের অনেক বড় আলেম মোল্লা আলী কারি, তিনি মিরকাত লিখেছেন, মিশকাতের ব্যাখ্যা।
অথচ বাংলাদেশের আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দের জবাবে সাদাকতা ওয়া বারারতা এটা অসংখ্য লোক পড়ে। এটা ভুল। কে বা কারা ওই সুবহানাল্লাহর মতো আল্লাহু আকবরের মতো ঢুকাই দিছে, তার হাদিস নাই। তখন আপনিও বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম। হ্যাঁ মুয়াজ্জিন, আমি একমত, নিশ্চয় ঘুমের সে নামাজ সেরা। তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আযান শেষ। আযান শেষের পরে আমল কি? আমি জানি, আমি তো এদেশের সন্তান, এই সমাজের সন্তান। এদেশের 90% বেশি লোক এখানে ভুল করছে। আপনারা হতে পারেন সে ভুলের শিকার। সেটা হলো আযান শেষ দোয়া। অথচ নবীজি বলেছেন না, সুম্মা সাল্লু আলাইয়া, আযান শেষ হলে আগে আমার উপর দুরূদ পড়ো। সহিহ মুসলিম হাদিস নাম্বার 748। আমার কথাগুলো আজকে আমি আরো কিছু কথা বলবো, 5 মিনিট 7 মিনিট শুনবেন। আপনাদের কাছে নতুন মনে হবে যে এই কথাগুলো তো শুনি নাই। তবে হ্যাঁ, বই রেখে যাব তো, আমি কই চলে যাব আর বাড়ি যেয়ে শোনাবেন, আপনার হুজুর সমালোচনা করবে, আপনার ইমাম সাহেব বলবে এই বাসার সাহেব নতুন নতুন ওয়াজ করে ফেস লাগাইছে। এই জন্য বই কিনে নেবেন, যাওয়ার সময় নেবেন, এখান থেকে স্টেজ আছে। আপনি এইটা পড়বেন পুরা, এবার আপনি দলিল দেবেন যে হুজুর উনার বই তো উনি লিখছে, নিজে তো লেখে নাই। মোল্লা আলী কারি বলছে এটা নাই, অমুক বলছে এটা নাই, অমুক হাদিস আছে এটা, আপনি বলছেন উল্টা, তো আপনারটা একটু দেখান। আলহামদুলিল্লাহ, দেখবেন যে আপনার চোখ খুলে যাবে। আমি এমন মসজিদে নামাজ পড়েছি যে মসজিদে ভুল করার পর পিছন থেকে সুবহানাল্লাহ লোকমা পেয়েছি, আমার ভালো লাগছে। আমি ইমামতি করতেছি, আমি ভুল করছি, পিছন থেকে সুবহানাল্লাহ, আমার ভালো লাগছে। আরে বাংলাদেশে তো এই সুবহানাল্লাহ নাই, আল্লাহু আকবার না। তাহলে বোঝা গেল এই মসজিদের খতিব সাহেব এটা তার মুসল্লিকে শিখাইছে। এমন মসজিদে নামাজ পড়েছি যে মসজিদের রুকু থেকে দাঁড়ায় আছে, মনে হয় যেন 30 সেকেন্ড 15 সেকেন্ড, তখন বুঝছি সে পড়তেছে রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তখন বুঝেছি যে ইমাম সাহেব সুন্নাহর আলোকে নামাজ শিখাইছে। সুন্নাহর চর্চা করুন, সুন্নাহর চর্চা করুন। সুম্মা সাল্লু আলাইয়া, আযান শেষ আমার উপর দুরূদটা পড়ো। কারণ ওই যে আমার নাম উচ্চারিত হয়েছিল তখন তো দুরূদটা পড়ো নাই, ওইটা জমা আছে, ওইটা আগে আদায় করো। তারপর এবার আপনি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা পড়েন। তারপরে আবার নামাজে দাঁড়াবেন। যে নামাজে দাঁড়ায় নামাজ শুরু হবে, বাংলাদেশে আগে এটা ছিল, এখনো আছে কিছু কিছু, নামাজে দাঁড়াইয়া ইন্নী ওয়াজ্জাহতু পড়ে। এটার নাম দিছে কিসের দোয়া? মুসাল্লার দোয়া, যায় নামাজের দোয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, হযরত আলী, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1689, আবু দাউদ হাদিস নাম্বার 760। আলী বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা ইলা সালাত কাব্বারা সুম্মা ক্বালা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। আমার রাসূল তাকবীর দিতেন, তাকবীর দিয়া তিনি এই দোয়াটা সানা হিসাবে পড়তেন তাকবীরের পরে। আর বাংলাদেশের ধাক্কায়া নিছে গা তাকবীরের। বিয়ার পরে সিজারের টাকা জমায় যে জাতি, পোলামাই হবো কিনা জানে না, বিয়ার পরে কই যে সহ্য করতে পারতাম না, আগে টাকা জমাও। সিজারের টাকা জমায় বিয়ের পরে বাচ্চা হবে কিনা জানে না, কত অ্যাডভান্স বুঝা নিয়ে। তো যে জাতি এত অ্যাডভান্স, তো এরা ধাক্কায় আগে নিব না কেন, পিছনে নিব। নবীজি পড়তেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। নবীজি পড়তেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাজ যুনুব কামা নাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আরো কত রকমের সানা। আচ্ছা, তারপরে এবার নামাজ শুরু হলো। সেজদায় গিয়ে আমাদের মাদেরকে শেখানো হয়েছে হাতের তালু থেকে কনুই পর্যন্ত মাটির মাঝে লেপটিয়ে দাও। নবীজির সুস্পষ্ট হাদিসের লঙ্ঘন। নবীজি বলছে, লা ইয়াবসুত আহাদুকুম যিরাআইহি ইমবাসাতাল কালবি। কুকুর যেমন তার পা বিছিয়ে দেয়,
তোমরা তোমাদের বাহুকে সেজদায় বিছিয়ে দেবে না। এটা পুরুষ নারী সবার জন্য। পুরুষরা হাতের তালুটা মাটিতে রাখবে, কনুইটা এতটাই উপরে রাখবে যে যদি একটা ছাগলের বাচ্চা আসতে চায় যেন আসতে পারে, এতটা ফাঁকা। নারীরাও তার হাতের তালু মাটিতে রাখবে, তবে কনুইটা পুরুষের মতো এত উঁচু করা লাগবে না, কিন্তু কনুই মাটিতে থাকবে। মসজিদে ঢুকেছেন, আর ভুল ঢুকে দেখবেন যে লাল বাতি জ্বালানো আছে, লাল বাতি জ্বালা অবস্থায় সুন্নাহ পড়া। আল্লাহর ঘরে লাল বাতি তুমি দিলা কেন? আবার কিছু কিছু মসজিদে পাবেন বলে দেয় যে সুন্নাহ এখন পড়েন না, পরে সুন্নাহর সময় দেয়া। ওমর যদি জীবিত থাকতেন বেতাইতেন, চিকন ব্যাট দিয়ে পিটাইতো যে আমার রাসূলের ইসলামকে বিকৃত করলা। নবীজির বক্তব্য, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। রাসূল বলেছে মসজিদে ঢুকবে, 2 রাকাত না পড়ে তুমি বসতে পারবে না। লজিক, এটা লজিক বলি যে মসজিদ কি বসার জন্য বানাইছে না নামাজের জন্য বানাইছে? এই জন্য আগের কাজটা করো, পরে বসো। মসজিদে যখন ঢুকবেন, ঢুকে দেখতেছেন একামত শুরু, তখন কোন সুন্নাহর নিয়ত করা যাবে না। যদি করেন আপনি রাসূলুল্লাহর হাদিসকে ভায়োলেশন করলেন, ভায়োলেট করলেন। সহিহ মুসলিমের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم اذا اقيمت الصلاه فلا صلاه الا المكتوبه। ইকামত যদি হয়ে যায়, ফরজ নামাজ ছাড়া কোনো নামাজ নাই। ফালা সালাতা, এটা লাইন অফ জিন্স, মানে কোনো নামাজই নাই, শুধু ফরজ নামাজ। তা আপনি নিয়ত বাদলকে সুন্নাতের, তাহলে আপনার কাছে প্রমাণ হয়ে গেল ফরজের চেয়ে সুন্নতের গুরুত্ব, কারণ ফরজ তো চলছে। কেউ কেউ বলেন যে ফজরের নামাজ নাকি জায়েজ, ইল্লাল ফাজর, এই কথাটা গ্রহণযোগ্য নয়, এটা সহিহ হাদিসের অংশ নয়। 1-2 জন সাহাবীর আমল পাওয়া যায়, সেই আমলও আমি আমার এই বইতে আনছি। 2-1 জন সাহাবীকে রাসূলুল্লাহ দেখেছেন যে ফজরের নামাজের ফরজ চলাকালে সুন্নাহ পড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সাহাবীকে নামাজ শেষ করে ডেকেছেন, এই মিয়া, আমার ফরজ চলাকালে তুমি সুন্নাহ পড়লা কেন? তোমার কাছে কি আমারটা শ্রেষ্ঠ না তোমারটা শ্রেষ্ঠ? ওই সাহাবীকে তিনি তিরস্কার করলেন, ধমক দিলেন। নামাজে আপনি গেলেন, দেখবেন যে গিয়ে কিছু লোক চেয়ার খোঁজে, চেয়ারে বসে যায়। ডাক্তার বলেছে সেজদা দিয়েন না, এখানে লেন্স লাগাইছি, চোখে একটু অপারেশন হয়েছে, সেজদাটা মাটিতে না দিয়া ইশারায় করেন। কিন্তু ডাক্তার কি আপনার দাঁড়াইয়া কেরাত পড়তে মানা করছে? তবে চেয়ারে বলেন কেন? আরে ভাই, আপনার তো ইশারায় সেজদা দিবেন, সেজদার সময় আপনি ইশারায় দেন। ফরজ নামাজ 13টা ফরজের মাঝে দাঁড়াইয়া পড়াও একটা ফরজ, জানেন তো? জানেন তো? আর কান আকাম 13 ফরজ, তার মাঝে কিয়াম করা এক ফরজ। আর ফরজ যদি ছুটে যায়, নামাজ ডিম গোল্লা। এবার বসবেন না, বলে হুজুর আমি তো বসতে হয়, দাঁড়িয়ে পারি না। এবার বলুন তো, কি মাটিতে বসবেন না চেয়ারে? কথা বলুন দেখি, বলুন। হ্যাঁ, আচ্ছা, যে চেয়ারে বসে আর যে মাটিতে বসে, বিনয় কোনটায় বেশি? নিশ্চয়ই মাটিতে বসায়। আর চেয়ার কি বিনয় ভাব না একটু বাবুগিরি, হালকা একটু ভিভিআইপি টাইপের হয়তো। তো আল্লাহর সামনে আপনি বাবুগিরি, অথচ নামাজ হচ্ছে কপাল ঠেকানোর জায়গা। তুমি পুরা দেহটা জমিনে ঠেকায় বুঝাও যে আল্লাহ আমি তোমার বড় বিনয়ী গোলাম। এরপরে আরো সমস্যা আছে, এগুলো হলো যুক্তি আমার, কিন্তু দলিল আছে। যুক্তি তো হালকা জিনিস। قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أسجد على 7 أعضاء। শুধু কপাল জমিনে ঠেকানোর নাম সেজদা নয়, রাসূল বলেন আমি 7 অঙ্গে সেজদা দিতে আদিষ্ট হয়েছি। 7 অঙ্গে সেজদা ফরজ। 2 হাতের তালু, 2 হাঁটু, 2 পায়ের আঙ্গুল, এ হলো 6টা। তারপরে নাক আর কপাল হলো একটা, মানে চেহারা। 7 অঙ্গে সেজদা। তা আপনি যখন চেয়ারে বসা থাকেন তখন কি হাঁটুর সেজদা হয়?
হাতের তালু সেজদা হয়? কিন্তু যদি আপনি মাটিতে বসতেন তাহলে আপনি কিন্তু হাত দুইটা সর্বাঙ্গে ব্যথা মলম দেব কোথায়? প্রিয় ভাইয়েরা আমার, আরো অনেকগুলো আছে। রাত যেহেতু 12:15 বেজে গেছে, সামনে আর গেলাম না। আল্লাহ যা বললাম মানার তৌফিক দাও, বলেন আমিন।